তো আগের ভিডিওতে আমরা বলেছি পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হতে চলেছে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। সেলফ এনুমারেশন করতে হবে, অর্থাৎ এবার জনগণনাটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত নিজে স্বগণনা করতে হবে, নিজেদের জনগণনা নিজেদেরকে অনলাইনে তথ্য পূরণ করতে হবে এবং 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারী বাড়িতে এসে সেই তথ্য যাচাই করবে এবং 2027 সালে ফেব্রুয়ারি মাসে প্রত্যেকেরই জনগণনা হবে এবং মার্চে সেটা রিপোর্ট পেশ হবে। তো আপনাদের নিজস্ব জনগণনা নিজেদেরকে করতে হবে, সেটা আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকেই সহজে করে নিতে পারবেন। তো আপনারা এনুমারেশন বা গণনা বা সেলফ এনুমারেশন কীভাবে অনলাইনে পূরণ করবেন, আপনাদের অনলাইনে বেশ কিছু তথ্য পূরণ করতে হবে। ওখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করবেন, লোকেশন সিলেক্ট করবেন এবং তারপরে আপনারা সেলফ এনুমারেশন ফর্মটা সাবমিট করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা সেলফ এনুমারেশন ফর্ম অনলাইনে কীভাবে ফিল আপ করবেন, তারই সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যেতে পারে। তো জনগণনা এবার আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে। আপনারা জনগণনার ক্ষেত্রে সেলফ এনুমারেশন নিজেদের গণনা নিজেরাই করতে পারবেন। আমি আপনাদের দেখাবো যে সেলফ এনুমারেশন বা জনগণনা অনলাইনে নিজেদেরকে কিভাবে করতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে শুরু হবে, এখনো পশ্চিমবঙ্গে রাজ্যের জন্য সেলফ এনুমারেশন চালু হয়নি। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চালু হবে। তো প্রত্যেককেই 1 তারিখ থেকে 15 আগস্ট তারিখ পর্যন্ত সেলফ এনুমারেশনটা অনলাইনে ফিল করতে হবে। তো আপনারা সেই জন্য ac.census.gov.in এই পোর্টালে যাবেন। এটি হচ্ছে সেন্সাসের অফিসিয়ালি ওয়েবসাইট। এখান থেকে দেখুন এই ধরনের পেজ একটা আসবে। এখানে আপনি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করছি আমি। দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর যে ক্যাপচাটা আছে, ক্যাপচা লেখার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে একটা মেসেজ দিচ্ছে যে সেলফ এনুমারেশন পশ্চিমবঙ্গের জন্য এখনো চালু হয়নি। 1/8/2026 থেকে 15/8/2026 তারিখ পর্যন্ত চলবে। সেই সময় এই পোর্টালে গিয়ে আপনাদেরকে সেলফ এনুমারেশনটা করে নিতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গের জন্য চালু হয়নি, তো অন্যান্য স্টেটে চালু হয়েছে, সেক্ষেত্রে আমি অন্য একটা স্টেটের লগ ইন করে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের কিভাবে সেলফ এনুমারেশনটা করতে হবে। সেজন্য আপনাদের একটা সঠিক ধারণা থাকবে যে পশ্চিমবঙ্গে যখন 1 তারিখ থেকে চালু হবে তাহলে আপনারা সেটা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। সেজন্য আমি অন্য রাজ্যের একটা সিলেকশন করে আপনাদের প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেম একই প্রসেসে হবে। তামিলনাড়ু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পর দেখুন আসবে এখানে ওয়েলকাম টু সেলফ এনুমারেশন। এরপর ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখুন স্টেটটা সিলেক্ট হয়ে গেছে। এরপর প্রথমে আছে নেম অফ হেড অফ দি হাউস হোল্ড, অর্থাৎ পরিবারের যে প্রধান তার নামটা এখানে লিখবেন। এরপরে একটা মোবাইল নাম্বার লিখে দিবেন। মোবাইল নাম্বার লেখার পর নিচে আছে ইমেল আইডি, এটা অপশনাল আছে, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এখানে বলে রাখি পরিবারের প্রধানই ফর্মটা ফিল আপ করবে, অর্থাৎ একটা পরিবারের জন্য একটাই ফর্ম ফিল আপ হবে। তো ডিটেলসটা ফিল করবেন। ফিল করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। তো ওটিপির আগে এখান থেকে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনাদের ভাষাটা সিলেক্ট করতে হবে। আপনারা কোন ভাষাতে ফর্মটা চাইছেন সেই ভাষাটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের সমস্ত ভাষা এখানে এসে যাবে, ইংলিশ বাংলা থেকে শুরু করে সব ভাষা এসে যাবে। আপনারা ভাষাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনাদের মোবাইল ফোনে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তো আমি বাংলা ভাষা সিলেক্ট করলাম, সেই জন্য বাংলাতে এসে যাচ্ছে। দেখুন আপনারা চাইলে যে কোনো ভাষাতে সিলেক্ট করবেন। তো এখানে দেখুন বলা আছে 1 নম্বরে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। অর্থাৎ এই যে ম্যাপ ওপেন হবে, ম্যাপের মাধ্যমে আপনার বাড়িটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্যই লাল রঙের মার্ক চিহ্ন সরিয়ে আপনার বাড়ির উপরে বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। একটা লাল যে মার্ক থাকবে সেটা আপনার বাড়ির কাছাকাছি জায়গায় নিয়ে যেতে হবে। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির উপর সেখানে থাকে তবে সেটি সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপর বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি আপনার মার্কারটা যদি আপনার বাড়ির কাছেই থাকে তাহলে একটু সামনের বা কাছাকাছি সরাতে হবে। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির উপর বা বাড়ির কাছাকাছি স্থানে সরানো 2টি আঙ্গুল ব্যবহার করুন। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলে কোনো সমস্যা নেই। এরপরে ওকে অপশনে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে রাজ্যটা যেহেতু সিলেক্ট করলাম, রাজ্য সিলেক্ট করা আছে, এখান থেকে জেলাটা আপনারা সিলেক্ট করবেন, ড্রপ ডাউন এসে যাবে, জেলাটা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পর এখান থেকে আপনার পিনকোড নাম্বারটা লিখে দিবেন। পিনকোড নাম্বার লিখে দেওয়ার পর এখানে ধরুন গ্রাম, শহর বা এলাকা যে কোনো একটা নাম লিখবেন। নাম লেখার পর সেই লোকেশনে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেড যে মার্কারটা আছে, এই যে মার্কারটা আপনাকে আপনার লোকেশনে নিয়ে যেতে হবে। ধরুন এখানটায় লোকেশন আপনার, এখানে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওই জায়গাতে রেড মার্কারটা এসে যাচ্ছে। এইভাবে আপনারা মার্কারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আছে আপনাদের অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। লোকেশনটা সেট করে নেওয়ার পর দেখুন নিচে একটা অপশন আসবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে আপনি যে অবস্থানটা নিশ্চিত করলেন সেটা ডিটেলসটা এখানে এসে যাচ্ছে। দেখুন রাজ্য, জেলা এবং আপনার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসের লোকেশন বা অ্যাকুরেসিটা এসে যাচ্ছে। এরপর আপনাকে এখানে নিশ্চিত করতে হবে, হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে। হাতে ক্লিক করার পর দেখুন প্রথমে স্টেপটা আপনার কমপ্লিট হয়ে যাবে, স্থানের বিবরণটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্বিতীয় অপশানে দেখুন সেন্সাস গৃহের বিবরণ আপনাকে দিতে হচ্ছে। প্রথমে অর্থাৎ কয়েকটা কোশ্চেন আপনাকে আসবে, সেই কোশ্চেনের অ্যান্সার আপনাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে। প্রথমে দেখুন বলা যায় সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির যে মেঝে, সেই মেঝেটা কিসের তৈরি। যদি মাটির তৈরি হয়ে থাকে মাটি সিলেক্ট করবেন, যদি কাঠ বা বাঁশের হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, পাথর, সিমেন্ট বা মেঝে টালি থাকলে সেক্ষেত্রে টালিটা সিলেক্ট করবেন। এইভাবে আপনারা সিলেক্ট করবেন। তারপরের প্রশ্নে বলা আছে দেখুন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির দেওয়ালটা কিসের সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনাদের বাঁশের হয় সিলেক্ট করবেন, প্লাস্টিক, মাটি, কাঠ বা পাথরের গাঁথনি বা পোড়া ইট বা কংক্রিট সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর বলা আছে গৃহের ছাদের উপাদান, অর্থাৎ ওই বাড়ির ছাদটা কি ধরনের। যদি ছাদটা কাঠ বা বাঁশ বা মাটি হয় সেটা সিলেক্ট করতে হবে। প্লাস্টিক বা ইট, পাথর, কংক্রিট সেটা এভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের বাড়ি অনুযায়ী। এরপর গৃহের বর্তমান অবস্থা, আপনার বাড়িটা বর্তমান অবস্থা কেমন, যদি ভালো হয়ে থাকে ভালো করবেন, বাসযোগ্য হলে বাসযোগ্য করবেন বা ক্ষতিগ্রস্ত হলে সেটা ক্ষতিগ্রস্ত করবেন। এই তথ্যগুলো সঠিক দিবেন, কারণ আপনি যে তথ্যগুলো দিবেন সেই তথ্যর ভিত্তিতে আপনাদের বাড়িতে গণনাকারী আসবে এবং সেই তথ্য মিলিয়ে দেখবেন। যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, সেজন্য আপনারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা এই তিনটে অপশন হয়ে যাওয়ার পর আপনারা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপরে হ্যাঁ অপশানে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পর দেখুন 3 নম্বর অপশানে নিয়ে যাওয়া হবে সাধারণ তথ্য। এখানে সাধারণ তথ্য বলেছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনাদের পরিবারে কতজন বসবাস করে বা কতজন সদস্য আছে সেটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর দেখুন পরিবারের প্রধানের নামটা অটোমেটিক এসে যাচ্ছে, যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম। এরপরে বলা আছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা বা যে ভাষাটা আপনি সিলেক্ট করবেন সেই ভাষা অনুযায়ী এখানে কিবোর্ড ওপেন হবে। কিবোর্ড ওপেন হওয়ার পর এখানে সেই পরিবারের প্রধানের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান যে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলাটা সিলেক্ট করবেন। এরপর পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্তি বা তপশিলি উপজাতিভুক্ত কিনা বা SC ST কিনা সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। যদি না হয়ে থাকে তাহলে এটা অন্যান্য করে দেবেন। এরপর বলা আছে পরিবারের এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ যে বাড়িটায় আপনারা সার্ভে বা সেলফ ইনোভেশন করছেন সেই বাড়িটা যদি আপনার নিজস্ব বাড়ি হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন। ভাড়া বাড়ি কিন্তু অন্যত নিজের বাড়ি আছে সেটা সিলেক্ট করবেন, বা ভাড়া অন্যত নিজের বাড়ি নাই সেটা সিলেক্ট করবেন, বা অন্যান্য যেটা হয় সিলেক্ট করবেন। এরপরে দেখুন বাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ কতগুলি রুম আছে আপনাদের সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে লিখতে হবে। লেখার পর এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ আপনাদের পরিবারে কতজন বিবাহিত দম্পতি বসবাস করে সেই সংখ্যাটা আপনাদেরকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে সেভ করুন অপশানে ক্লিক করবেন। এরপরে আবার হ্যাঁ অপশানে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পর দেখুন 3টে স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে 4 নম্বর স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে বলা আছে পরিবারের পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ ওই পরিবার পানীয় জল কোথা থেকে পায়। যদি কলের জল হয় কলের জল করবেন, অপরিশ্রুত কলের জল হলে দিবেন কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, জলধারা, পুকুর বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। অর্থাৎ ওই পরিবার পানীয় জল, সে পানীয় জল কোথা থেকে পায় সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন বলা আছে পানীয় জলের উৎসটি কোথায়। পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির মধ্যে, অর্থাৎ ধরুন আপনার পানীয় জল আপনারা টিউবওয়েল থেকে ব্যবহার করেন, সেই টিউবওয়েলটা যদি আপনার বাড়ির মধ্যে থেকে থাকে তাহলে এখানে প্রথমেরটা করবেন, বা বাড়ির চৌহদ্দির কাছে বাড়ির কাছাকাছি হলে সেটা করবেন, এবং যদি দূরে হয় সেটা দূরেটা সিলেক্ট করবেন।
আলোর উৎস ওই পরিবারের অর্থাৎ বিদ্যুতের উৎস সেটা দিতে হবে বিদ্যুৎ। ওই পরিবারের যে আলো সেই আলোটা কোথা থেকে আসে, বিদ্যুৎ থেকে হলে বিদ্যুৎ করবেন, কেরোসিন, সৌরশক্তি, অন্যান্য তেল সেটা এখান থেকে সিলেক্ট করবেন, বা আলোর ব্যবস্থা নেই সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন যদি আপনাদের আলোর ব্যবস্থা না থাকে। এরপর বলা আছে শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ ওই বাড়িতে শৌচালয় আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট হবে। হ্যাঁ ক্ষেত্রে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহার করে বা আপনার যে পরিবারে ফর্ম ফিল আপ করছেন সেই পরিবার যদি শুধু ব্যবহার করে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করলে সেটা সিলেক্ট করবেন। সর্বসাধারণের জন্য হলে এটা সিলেক্ট করবেন, এবং না হলে এখানে খোলা জায়গাটা সিলেক্ট করতে হবে। এরপরে শৌচালয়ের ধরন, যদি শৌচালয় আপনাদের থেকে থাকে তাহলে কি ধরনের শৌচালয় সেটা আপনাদের এখানে দিতে হবে। ফ্ল্যাশ বা পোর ফ্ল্যাশ শৌচালয়, তারপর আছে দুটি কোপিট সংযুক্ত পায়খানা বা একটি কোপিট বা খাটা পায়খানা, এইভাবে আপনারা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনাদের শৌচালয়টা যেভাবে সেই শৌচালয় অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবারে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনাদের যে বর্জ্য বা অতিরিক্ত জলটা হচ্ছে সেই জলটা নিকাশির জন্য কিভাবে সিস্টেম করা আছে, ঢাকা নর্দমা বা খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, বাড়ির মধ্যে ওই পরিবারের বাড়ির মধ্যে স্নান করার ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, স্নানঘর আছে বা ছাদবিহীন ঘেরা জায়গা আছে সেটা সিলেক্ট করবেন, বা না হলে না করে দেবেন। এরপরে রান্নাঘর ও এলপিজি গ্যাসের সংযোগ আছে কিনা, যদি রান্নাঘরে রান্না হয় এবং তাহলে এলপিজি সংযোগ আছে কিনা হ্যাঁ করতে হবে, যদি না থাকে না করতে হবে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘর নেই তাহলে এটা সিলেক্ট করতে হবে আপনাকে। খোলা জায়গায় বা বাইরে রান্না হলে এটা সিলেক্ট করতে হবে এভাবে, বা রান্না হয় না সেটা সিলেক্ট করতে হবে। এরপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ কি দিয়ে রান্না করা হয়, জ্বালানির কাঠ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ বা জৈব সার, সৌরশক্তি, এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন যেভাবে আপনাদের পরিবার রান্না করে। এরপর আপনারা সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপরে হ্যাঁ করবেন। হ্যাঁ করার পর দেখুন আপনাকে এই সুযোগ সুবিধা স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে পরিসম্পদ আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন বলছে রেডিও বা ট্রানজিস্টার, যদি আপনার থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে না করবেন, বা সাধারণ রেডিও সেট বা মোবাইল স্মার্টফোন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। টেলিভিশন যদি আপনার থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন, না হলে না করবেন, সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এবং ইন্টারনেটের কানেকশন যদি আপনার বাড়ি থেকে থাকে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে, সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না হলে এটা না করবেন। যদি ধরো ইন্টারনেট আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, মোবাইল বা স্মার্টফোন, আর ল্যাপটপ থাকলে ল্যাপটপ বা কম্পিউটার সিলেক্ট করবেন। এরপরে ল্যাপটপ বা কম্পিউটার, যদি আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে এটা না করবেন। টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন যদি আপনার থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন থাকলে এটা টিক দিবেন, মোবাইল ফোন বা স্মার্টফোন থাকলে স্মার্টফোনে টিক দিবেন, এইভাবে আপনারা এটা সিলেক্ট করবেন। সাইকেল এবং স্কুটার মোটরসাইকেল যদি থাকে তাহলে সাইকেল সিলেক্ট করবেন, স্কুটার মোটরসাইকেল সিলেক্ট করবেন, কোনোটাই না হলে কোনোটাই না করবেন। 4 চাকা গাড়ি বা জিপ বা মোটর ভ্যান থাকলে হ্যাঁ করবেন, না হলে এটা না করবেন। পরিবারের প্রধান খাদ্যশস্য গ্রহণ করে ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, তো মূলত আমাদের এখানে ধানজাত দ্রব্য হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে মোবাইল নাম্বারটা তখন প্রথমেই দিয়েছিলেন, ওটিপির মাধ্যমে সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে সেট হয়ে যাচ্ছে, এইভাবে মোবাইল নাম্বারটা এসে যাবে। এরপরে সেভ করুন অপশানে ক্লিক করবেন, হ্যাঁ অপশানে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পর দেখুন আপনি যে বিবরণগুলো দিলেন সেই বিবরণগুলো এখানে আপনাকে সম্পূর্ণ শো করে যাবে, আপনারা সেই বিবরণটা সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনাদের কোনো ভুল মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে ফিরে যান বা ব্যাক অপশন থাকবে, এখানে গিয়ে পুনরায় আবার কারেকশন আপনারা করতে পারবেন এবং ড্রাফট হিসাবে এটা সেভ করে রাখতে পারবেন। এবং এখানে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, আপনার সমস্ত তথ্য যদি সঠিক আপনি দিয়ে থাকেন তাহলে এখানে নিশ্চিত বা সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর আপনাকে সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আপনি এখানে যদি সাবমিট করে দেন তাহলে সেই তথ্য আপনার আর পরিবর্তন করতে পারবেন না, সেটা গণনাকারীর অ্যাপসে চলে যাবে। সেজন্য আপনারা তথ্যটা সঠিকভাবে একবার দেখে নেবেন, সঠিক থাকলে আপনারা হ্যাঁ অপশানে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পর আপনার কাছে একটা সেলফ এনুমারেশন আইডি বা এসি আইডি আপনার জেনারেট হবে, সেই আইডিটা আপনারা নোট করে রাখবেন। এবং এটা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে, এবং 16 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীরা আসবে এবং গণনাকারীদেরকে সেই এসি আইডি বা সেলফ এনুমারেশন আইডিটা দেওয়ার সাথে সাথেই তাদের সমস্ত ডেটাটা তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে শো করবে, সেই গণনাকারী শুধু তথ্যটা মিলিয়ে নেবে যদি আপনারা সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন। যদি আপনারা সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আপনাকে আপনার গণনাকারীকে আপনার সমস্ত ডেটাটা আবার এন্ট্রি বা অনলাইন করতে হবে। তো সেজন্য আপনারা
1 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত আপনারা আপনাদের সেলফ এনুমারেশনটা সঠিকভাবে ফিল আপ করে নেবেন, তাহলে আপনাদের সেন্সাসের কাজটা খুব দ্রুত হবে বা সঠিক নিয়মে হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।